ফাঁসি হয় হোক, সব বেলে দেব আমানুল্লাহ। এমপি আনোয়ারুল আজিম আনোয়ার হত্যার মূল সমন্বয়কারী আমানুল্লাহ ওরফ শিমুল ভূঁইয়া হত্যার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বলে তিনি এই অপরাধের বিষয়গুলো স্বীকার করেছেন। আমার ফাঁসি হয় হোক, তবু আমি সব কিছু বলে দেব, তাতে আমার কোনো সমস্যা নাই। এমপি আনোয়ারকে খুনের শুরু থেকে লাশ গুম পর্যন্ত সব ঘটনা সোহাগকে ডিবিকে লিখিতভাবে জানায় খুনের এই সমন্বয়ক। সম্প্রতি ঢাকায় ডিবি রিমান্ডে থাকা অবস্থায় এসব তথ্য জানিয়েছে ডিবিকে শিমুল। এদিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে সঞ্জীবা গার্ডেনের অভিযানে চালানো হয়। সেখানে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় সংসদ সদস্যের দেহের টুকরো টুকরো কয়েক কেজি মাংস। আমানুল্লাহ ডিবিকে জানিয়েছে, হত্যাকাণ্ডের পর মাংস থেকে শরীরের চামড়া আলাদা করা হয়, মাংস থেকে পৃথক করা হয় হাড়। এরপর মাংসগুলোকে কিমা বানিয়ে সঞ্জীবা গার্ডেন্সের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচতলায় 3টি বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করা হয়। পাশাপাশি বালতির পর বালতি পানি ঢালা হয় কমোডে। এতে সহজেই ওই মাংস চলে যায় সুয়ারেজের লাইন দিয়ে, কিন্তু হাড়গুলো বাথরুমে ফেলা সম্ভব হয়নি। তাই হাড়ের খণ্ডিত অংশগুলো ভরা হয় ট্রলি ব্যাগে। এই ট্রলিটি ছিল পলাতক আসামির মোস্তাফিজের। মোস্তাফিজকে বলা হয়, তোমার ট্রলি ব্যাগটি দাও, হাড়ের খণ্ডিত অংশগুলো সেখানে রাখবো, পরে তোমাকে একটি ট্রলি ব্যাগ কিনে দেব। মোস্তাফিজ রাজি হওয়ার পর এই ট্রলি ব্যাগে ঢোকানো হয় সংসদ সদস্য আনোয়ারের শরীরের হাড়গুলো। এরপর ট্রলি ব্যাগটি নিয়ে আমানুল্লাহ ও জিহাদ বের হয় ভবন থেকে। অন্যদিকে সঞ্জীবা গার্ডেন্সের পাশে ট্রলি ব্যাগের জন্য অপেক্ষা করছিল শ্যাম। সেখানে একটি গাড়িতে করে ওই ব্যাগটি নিয়ে যায় আমানুল্লাহ ও জিহাদ। পরে আমানুল্লাহ চলে আসে সঞ্জীবা ভবনে, আর জিহাদ ও শ্যাম ট্রলি ব্যাগটি নিয়ে চলে যায় কৃষ্ণমাটি এলাকায় জিরানগাছা বাগজোলা খালের উদ্দেশ্যে। এরপর হাড়গুলো ফেলা হয় খালের কাঠের পুল পয়েন্টে। ট্রলি ব্যাগ থেকে হাড়গুলো বের করে খালের পানিতে ফেলা হয় নাকি হাড় ভর্তি ব্যাগটিও ফেলে দেওয়া হয়, সেটি এখনও গোয়েন্দারা বের করতে পারেনি। তবে মঙ্গলবার যুগান্তরকে জানিয়েছে যে সংশ্লিষ্টরা এ প্রসঙ্গে 12 মে ভারত যান সংসদ সদস্য আনার কলকাতায় এই ব্যারাকপুর সংলগ্ন ও মণ্ডলপাড়ায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। তিনি 13 মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন। পরে কলকাতায় দমদম বিমানবন্দর লাগোয়া নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে মর্মান্তিক খুন হন সংসদ সদস্য আনার। বাসাটি খুনিরা ভাড়া দেয় 11 মাসের জন্য। এমপি খুনের ঘটনা প্রকাশ্যে আসে 22 মে। ওই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে এখানে মমতারিন ফেরদৌস ডরেন 24 বাদী হয়ে এখানে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এছাড়াও ভারতের একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি নিয়েই তদন্ত চলছে দুই দেশের মধ্যেই। এই হলো আজকের এরকম গুরুত্বপূর্ণ একটা টপিক, যা খুবই ভয়ঙ্কর কিছু তথ্য লুকিয়ে আছে এর ভিতরে। একটা মানুষকে জীবিত মেরে ফেলা, তার মাংসগুলো আলাদা করা, যা খুবই